ভাইরে আমার সোনার বাংলাদেশ, এখন কোথাও ফুল দিতে গেলেও আপনার হত্যা মামলার আসামি হয়ে কারাগারে যেতে হয়। কোথাও ফুল দিয়ে যদি আপনার শুভেচ্ছা জানাতে যান, তারপরেও আপনার হত্যা মামলার আসামি দিতে হয়। এমন একটা দেশ। এই দেশে আমরা এখন বসবাস করছি, এই দেশে এখন আমরা থাকতেছি। এই দেশে যদি এরকম চলতে থাকে বা এরকম হতে থাকে, তাহলে কেউ আর কোনোদিন ফুল দিয়ে কোথাও শুভেচ্ছা জানাতে যাবে না। দেশে থেকে এরকম ফুল উঠে যাবে। ফুল যে একটা সম্মান ছিল, বা ফুল দিয়ে যে মানুষকে স্বাগত জানানো যেত, সেই নিয়মটাই উঠে যাবে। যে বাংলাদেশে এখন ফুল দিতে গিয়ে হত্যা মামলা আসামি হয়ে কারাগারে যেতে হয়। বলছি সেই রিক্সা চালক ভাইয়ের কথা, যিনি 15ই আগস্ট ধানমন্ডি 32 নম্বরে ফুল দিতে গেছিলেন। তিনি স্বীকার করেছেন যে আমি কোনো দল করি না, আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি। তিনি কিন্তু ভালোবাসার কথা স্বীকার করেছেন। যে বঙ্গবন্ধুকে অনেকেই স্বীকার করেছেন যে তারা বঙ্গবন্ধুকে ভালোবাসে, তাহলে তাদেরকে কেন ধরা হলো না? শুধু সেই রিক্সা চালক ভাইকে ধরা হলো, যে ভাইটার কোনো অপরাধ ছিল না, যে ভাইটার মানে ভালোবাসার কারণে তাকে নেওয়া হলো কারাগারে। সে কি ভালোবাসতে পারে না? বঙ্গবন্ধু হলো বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বাঙালি, যাকে জাতির জনক উপাধি দেওয়া হয়েছে। সেই বঙ্গবন্ধুকে ভালোবাসার কারণে তাকে আপনারা কারাগারে ভরে দিলেন। এই কি আপনাদের ন্যায় বিচার? এই কি আপনাদের সুষ্ঠু বিচার? এই কি আপনাদের জনগণের স্বার্থ রক্ষা? যদি এটাই হয়ে থাকে, তাহলে আমরা মনে হচ্ছে আগের যুগেই ভালো ছিলাম। মানুষ কিন্তু এই কথা বলতে বাধ্য হবে যে আমরা আগের যুগেই ভালো ছিলাম। কি বলবে এদের? আসলে এদের বিষয়ে কিছু বলার নাই। যে এখন এরা সুষ্ঠু সুন্দর জীবনে উপহার দিচ্ছে, মানুষের যে সুষ্ঠু সুন্দর জীবন উপহার দিচ্ছে। আপনারা যদি সেরকম সুষ্ঠু সুন্দর জীবন উপভোগ করে থাকেন, তাহলে সবাই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে কিরকম সুষ্ঠু সুন্দর উন্নত জীবন উপভোগ করতেছেন, কতটা স্বাধীনতা ভোগ করতেছেন। আসলে দুঃখে কিছু বলতে পারতেছি না রিক্সা চালক এই ভাইয়ের জন্য। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন, সবাই লাইক কমেন্ট করুন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।